ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির না যদি দিতে পারেন, আমি আমার ঘনিষ্ঠ যারা কাছাকাছি তাদের অনেককে বলেছি যে আমাকে এর জন্য আলাদা সময় দিতে হয় না, এই সিগন্যাল থেকে ওই সিগন্যাল পর্যন্ত হেঁটে আমার দুনিয়ার এক্সারসাইজও হয়ে গেল, চর্বি কমানো, কোলেস্টেরল কমানো, আর প্রেশার কমানো, আর সুগার কমানো, ওইটাও হয়ে গেল। আর এই এক ইশারা এক সিগন্যাল থেকে আরেক সিগন্যাল হাঁটাহাঁটি করতে করতে আমার সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার পড়াও হয়ে গেল। বাস্তব কথা বলছি, আমল করেন। শুধু জজবা লাগবে, অনুপ্রেরণা লাগবে, আমি এর আমল করব, এর পাবন্দি করব, সকালে পড়ব, আমি সন্ধ্যায় পড়ব, হয়ে যাবে ইনশাআল্লাহ। যখন দেখছেন আপনি যদি কাস্টমারের সামনে থেকে, কাস্টমার এখন নেই, দোকান ফিরে আছে, তখনই পড়ে নিলাম। কিন্তু নিয়ত লাগবে, এই জন্য নিয়তের আল্লাহ প্রশংসা করেছেন, সৎ নিয়তের। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের অন্তর দেখতে চান, আর অন্তরে ভালো আছে সেজন্য আমল ভালো হচ্ছে এটা দেখতে চান আল্লাহ পাক। তোমাদের সুরত দেখতে চান না, তোমাদের রূপ চেহারা দেখতে চান না। তো আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সুন্নতি জিকির আজকার করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন, বিদাতি জিকির আজকারে যারা লিপ্ত আছে আল্লাহ পাক তাদেরকে যেন হিদায়াত দান করেন। আমাদের দেশে যে চটি কিতাবগুলি, হ্যাঁ, সেই কিতাবগুলির নাম বলেন তো? ওজিফার, হ্যাঁ, পঞ্জগানা ওজিফা এরকম আছে না? ওজিফার নামে বিভিন্ন কিতাব আছে। সূরা ইয়াসিন তাতে দিয়ে দিল, সূরা মুলক আছে, কয়টা সূরা আছে, সূরা ওয়াকিয়া আছে, আর তার সাথে আহদনামা, হ্যাঁ, আর তারপরে দুআয়ে গঞ্জুল আরশ, আর যতগুলি বিদাতি দুরুদ, দুরুদে তাজ, দুরুদে লাকি, দুরুদে মাহি, দুরুদে তোনাজ্জিনা, হ্যাঁ হ্যাঁ, দুরুদে হাজারি, এসব দিয়ে ওজিফা, এগুলি ওজিফা সবগুলি শুরু থেকে শেষ পর্যন্ত ওই কোরআনের সূরাটি বাদ দিয়ে, কোরআনের সূরাটি বাদ দিয়ে বাকি যতগুলি জিকির আজকার আছে সবগুলি বিদাতি জিকির আজকার। তারপরে কোরআনের সূরা সম্পর্কে যে সূরা ওয়াকিয়া পড়লে কেউ গরিব থাকবে না, কোথায় আছে? তাহলে এইগুলি আমল তো বেশিরভাগ পাকিস্তানে, ইন্ডিয়াতে, বাংলাদেশে, তো ওই দেশে আবার গরিব কেন? ওই দেশের মুসলমান আরো বেশি গরিব কেন? আর বিদাতি কথা যে সূরা ওয়াকিয়া পড়লে অভাব থাকবে না, সূরা মরিয়মের উপর আমল করলে পারে ফলমূল এত হবে, তাহলে আম সব ঝরে সাফ হয়ে গেল কেন? হ্যাঁ, তো এই সব বিদাত না করে আর ওই সব বিদাতি বই না পড়ে কোরআন হাদিস সম্মত জিকির আজকার গুলি পড়বেন। আমার কাছে 2 পৃষ্ঠাতে বাংলায় লেখা আছে, অর্থ দেওয়া আছে, আরবিতে লেখা আছে, বাংলায় অর্থ দেওয়া আছে, আর উচ্চারণে দেওয়া আছে। এই সালামের পরে শুধু জিকির আজকার, ফরজ নামাজের সালাম ফেরার পরে যে জিকির আজকার গুলি, যেসব ভাইদের মুখস্থ নেই এগুলি ফটোকপি করে আগামী সপ্তাহে দেওয়া হবে ইনশাআল্লাহ, আপনারা নিয়ে নেবেন। হিসনুল মুসলিমের রোগ হচ্ছে যে তাদের উচ্চারণ নেই, আর বাংলা ভাষাভাষী অধিকাংশ আরবি পড়তে পারে না, ঠিক কিনা বলেন? আরবি জ্ঞান নেই, সুতরাং উচ্চারণ লাগবে। হ্যাঁ, এটি বিদাত। এই ক্ষেত্রে 2 রকম বিদাত আছে। একটা হচ্ছে মাথায় হাত দেয় এক শ্রেণীর লোকেরা, আর পরে ইয়া কাউইয়া ইয়া কাউইয়া ইয়া কাউইয়া, মানে আল্লাহ নিয়ে নবীর নামের একটা নাম কাউই যদি পড়ে তাহলে কি হবে? দৃষ্টি শক্তি বাড়বে, এই ধরনের ধারণা আছে, এটি ভুল, এটি একটি বিদাত। আর এক ধরনের লোক আছে, একটা খাস দোয়া পড়ে, ওই হাদিসটাও জয়ীফ, সহিহ নাই, ওটা ওই দোয়াটা পড়ে মাথায় হাত দেয়, সহিহ নয়। হ্যাঁ, বরং এক মুসলিম নতুন মুসলমান হয়েছে, ইন্ডিয়ার নতুন মুসলমান হয়েছে, তো একদিন রসিকতা করে বলছিল যে সালাম ফেরার পরে বিদাতিরা যে মাথায় হাত দিয়ে বসে, এর কারণ হচ্ছে, এই রহস্য হচ্ছে এই যে বিদাত দিয়ে নামাজ পড়লো, নামাই তো পড়েছে শুরুতে, ইক্তাদাই তো বিহাজাল ইমাম পড়েছে, যাই নামাজের দোয়া পড়েছে বিদাতি দোয়া, 3 বিদাত দিয়ে শুরু করেছে। আর ইমাম হইলে আনা ইমাম লিমান হাজার আমাল্লামে হাজার, 4 বিদাত। আর ফরজ নামাজের পরে আবার মোনাজাত, এতগুলি বিদাত দিয়ে নামাজ পড়েছে। কবুল তার বিদাত দিয়ে ঘিরে দিল, তো নামাজ তার কবুল হবে না। হাদিস আছে যদি বিদাতি তরিকাতে কোনো আমল করে তো সেই আমল কি হবে? ফাওয়ারাদ্দুন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ্দুন, মরদুদ হয়ে গেল, কবুল হলো না। আর কবুল না হলে মানুষের কি হয়? আক্ষেপ হয়, তো বেচারা আক্ষেপ হচ্ছে। নামাজও পড়লাম, কবুলও হইল না, কারণ নামাই তো পড়েছি, কবুল হবে না। তো এমনি ওয়াজাহাত পড়েছি, কবুল হবে না। আমার নামাজের বক্তব্য এগুলো আবার নতুন ভাইরা থাকলে ভাববে না, আর এমনি ওয়াজাহাত কেমন কথা, আমরা তো যাই নামাজ পড়ি। এই 3টি বিদাত, ইমামের আনা ইমাম লিমান হাজার আমাল্লামে হাজার, এই পড়া বিদাত, আর মুক্তাদির আনা ইক্তাদাই তো বিহাজাল ইমামই পড়া বিদাত, এগুলি বিদাত। সুতরাং এইসব বিদাত করবেন না, সুন্নত মোতাবেক নামাজ পড়বেন, না হলে কবুল হবে না, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি,
হ্যাঁ, কোনটা? সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার সন্ধ্যাবেলা সকালবেলা পড়তে পারে, সন্ধ্যাবেলা সকালবেলা, জি পড়বেন। আর এমনি যে কোনো সময় পড়বেন আমভাবে, কিন্তু ফরজ নামাজের পরে জিকির আজকার মধ্যে নেই। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজাফুন পড়ে মাথায় হাত দেয়, তাহলে মাথার ব্যথা হবে না। এই কেন সোজা মানে মাথার ব্যথা, ই এক বিদাত। আমাদের এই ফরিদ ভাই আল্লাহ পাক হেদায়েত করেছে, ওর সামনে বলছি, কারণ অনেকে ভাবে যে আমি যখন বলি যে অনেক লোক আল্লাহ পাক হেদায়েত করেছে, ভাবে যে হয়তো এগুলো কিচ্ছা কাহিনী। না, কিচ্ছা কাহিনী না। এই ভাই কয় বছর আগে এসেছিলেন? 5 বছর হচ্ছে। 5 বছর আগে এইখানে দাঁড়িয়েছে, ঠিক এই জায়গায়। আমি বলছি বলেন তো আল্লাহ কোথায়? বলছে কুলুবুল মুমিন আরশুর রহমান। একবারে এইরকম করে একবারে ধাঁধরে কুলুবুল মুমিন আরশুর রহমান, মানে আল্লাহর আরশ কোথায় আছে? এই মুমিনের কলবে কলবে। তো কতটি আরশ এখানে, কতটি আরশ? আরশের শেষ নেই, মানে আল্লাহ কলবে কলবে আছে। তো কতটি আল্লাহ? আমাদের সাইফুদ্দিন ভাই বলে যতটি কল্লা ততটি আল্লাহ, এতটি কল্লা আছে ততটি আল্লাহ। তাহলে মুশরিক, তাহলে যদি এই আকীদা কেউ রাখে আল্লাহ আল্লাহ কলবে কলবে আছে। আজ ভাই এক আল্লাহ কলবে কলবে আছে, তো বাইরেও আছে, তাহলে কলবেও আছে আর বাইরেও আছে, তাহলে আল্লাহ সর্বত্র বিরাজমান। এটি আরেক কুফরি। তাহলে পেশাব পায়খানা ভালো মন্দ জায়গা সবকিছুতে আছে, এমনকি আপনার বিবির মধ্যে আল্লাহ আছে। তাহলে কি করে মিলন করছেন? নাউজুবিল্লাহ, অন্যায় কাজ করছেন আপনি। হ্যাঁ, চরম বিয়াদবি, ছোঁয়াই যাবে না, ঠিক না? কারণ আল্লাহ, তারপরে যদি সবকিছুতে আল্লাহ বিরাজমান হয়, তাহলে সবকিছুকে সিজদা করলে আল্লাহকে সিজদা করা হইল। কত দূর পৌঁছে যায় ওয়াহদাতুল ওজুদের আকীদা আর হুলুলের এই কুফরি আকীদাগুলি। হোসেন মানসুর হাল্লাজের হুলুলের আকীদা আর ইবনে আরবির কুফরি ওয়াহদাতুল ওজুদের আকীদা মানুষকে কত দূর পর্যন্ত পৌঁছে দেয়। সবকিছুর অস্তিত্ব এক, সব জায়গায় যদি আল্লাহ পাক বিরাজমান হন, তাহলে সবকিছুকে সিজদা করলে আল্লাহকে সিজদা করা হইল। কারণ সর্বত্র বিরাজমান। আমি সবাই, আমার স্ত্রীকে সিজদা করছি, আমি আল্লাহকে সিজদা করছি, কারণ ওর মধ্যে আল্লাহ আছে। মুসলমান থাকবে? এই আকীদা তো হিন্দুদেরও নাই। আরে হিন্দুরা ওই 33 কোটির মধ্যে সীমিত রেখেছে, 33 কোটি দেবতা। কিন্তু এই ওয়াহদাতুল ওজুদের আকীদা তো সবকিছুকে সিজদা করা শামিল। গাছপালা, নদী, নালা সবকিছু শামিল, পোকা মাকড় সবকিছুই শামিল। কুফরি আকীদা মুসলিম উম্মতে ঢুকিয়েছে হোসেন মানসুর হাল্লাজ, যাকে সুলতানুল আউলিয়া বলে আমাদের দেশের বিদাতি মৌলভীরা। আর ইবনে আরবি, যার কিতাব আমাদের দেশের বাংলায় তর্জমা হয়েছে। কোরআন হাদিসের তাফসীরে তর্জমা করার তৌফিক হয়নি আজকে থেকে 50 বছর আগে, কিন্তু 100 বছর 150 বছর আগে এইসব কিতাবে তর্জমা করে রেখেছে শিরক কুফরি প্রচার করার জন্য, সুফিবাদের এই কুফরি ওয়াহদাতুল ওজুদ আর হুলুলের প্রচার করার জন্য। আশ্চর্য হয়ে যাবে না? জাল কথা। চরমনাইয়ের বক্তব্যে আমি ওই হাদিসের কথা বয়ান করেছি, বলছি হাদিস সহিহ নয়। হ্যাঁ, আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইউকাল মাজনুন, বেশি বেশি আল্লাহর জিকির আজকার করো যাতে পাগল বলে। কোন পাগল? সামিয়ার উপর লাফ দিয়ে চলে যেতে হবে। হ্যাঁ, তো এইসব সহিহ নয়। আল্লাহ পাক আস্তে জিকির আজকার করার কথা বলেছেন। মুক্তাদি আল্লাহু আ'লাম, মুক্তাদি রব্বানা ওয়া লাকাল হামদ বলবে, মুক্তাদি রব্বানা ওয়া লাকাল হামদ বলবে। হ্যাঁ, নামাজের তাকবীরের পরে যদি পড়েন তো ঠিক আছে। বললাম যে আমি নামাজের আলোচনাগুলি করেছি মাস 2 আগে, মঙ্গলবারের অনুষ্ঠান আলোচনা হয়েছে রাত্রে, তাতে 2টি বক্তব্যে বলেছি যে কখন পড়তে হবে নিয়জাত। সুবহানাকা না পড়ে, মানে সানা না পড়ে যদি পড়েন ইন্নী আল্লাহু আকবার ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, তাহলে সুন্নাত। কিন্তু তাকবীরে তাহরিমার আগে যদি পড়েন তো এটি বিদআত, কারণ ক্ষেত্র ভুল করে দিলেন আপনি। তাহলে এটি জায় নামাজের দোয়া না, এটি হচ্ছে নামাজ শুরু করার দোয়া, মানে সানার বিকল্প। সানা সুবহানাকা পড়েন, সুবহানাকা না পড়ে এটি পড়েন, অসুবিধা নেই। এক ভাই বলছেন যে তার ছোট বোন মারা গেছেন, দোয়া চেয়েছেন আপনাদের কাছে। আর যেসব ভাইরা ইন্তেকাল করেছে আল্লাহ পাক তাদের যেন রুহের মাগফিরাত করে, গুনাহ খাতা মাফ করে দেন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ পাক তাদেরকে যেন সুস্থ করেন। এক ভাই বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কত বছর পরে সম্মিলিত মোনাজাত চালু? সম্মিলিত মোনাজাত ভারত উপমহাদেশে চালু হয়েছে, আর আরবদের 2-1টা কান্ট্রিতে ছিল, আলহামদুলিল্লাহ ওগুলো থেকে উঠে গেছে। এই মোনাজাত ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু এর উপরে বিস্তারিত আলোচনা করে বিদআত বলেছেন, আর তার যুগ হচ্ছে 9ম শতাব্দী, সুতরাং বলা যেতে পারে যে কতদিন হইতে পারে, 8 6 14, তাই না?